আমরা এখানে ল্যাপটপের একটি বোর্ড দেখতে পাচ্ছি LA-B171P। তো বোর্ডটির প্রবলেম হচ্ছে যে নো পাওয়ার অবস্থায় আছে। তো নো পাওয়ার অবস্থায় থাকলেও ঠিক ছিল, কিন্তু যখন আমরা এখানে ডিসি পোর্টটা লাগাই, ডিসি পোর্টটা লাগানোর সাথে সাথে আমাদের ডিসির যে মিটার আছে, মিটারটি সাথে সাথে ভোল্টেজ ড্রপ করে। তো আমরা একটু দেখাই যে আমাদের ডিসি মিটারটা কি করে। আমরা এখানে ডিসি পোর্টটা যখন লাগাবো তখন ডিসি মিটারের আমরা রিডিংটা দেখাই। আমরা এখানে ডিসি পোর্টটা লাগানোর সাথে সাথে দেখেন ভোল্টেজ 3 এবং অ্যাম্পিয়ার 5 উঠে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা এটা তার মানে হচ্ছে যে আমাদের 19 ভোল্ট শর্ট। তো আমরা বোর্ডটি ওপেন করার সাথে সাথে আমরা বোর্ডটি প্রথমেই আমরা ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা চেক করব। তো এটা দেখা যাচ্ছে যে আগেই কিছু কাজ করা আছে, এখানে লাইন টানা আছে, আমরা দেখতে পাচ্ছি আগেই কিছু কাজ করা আছে। তো তারপরে আমরা ফুল বোর্ডটি একটু ভালো করে চেক করে নিব যে আমাদের কোনো প্রকার ক্যাপাসিটর বা মসফেট এখানে পোড়া আছে কিনা, বা ড্যামেজ আছে কিনা, বা ভাঙা আছে কিনা। আমরা এখানে একটু কালো দেখতে পাচ্ছি এটা। তো ওভারঅল বোর্ডটা আমরা চেক করব। ওভারঅল আমরা বোর্ডের যে এই প্রোটেকশন পেপার আছে, প্রোটেকশন পেপারটি আমরা প্রোটেকশন পেপারটি দেখার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এইখানে প্রোটেকশন পেপারটি একেবারে গলে গেছে। দেখতে পাচ্ছি আমরা উল্টানোর সাথে সাথে দেখতে পাচ্ছি যে প্রোটেকশন পেপারটি এখানে গলে গেছে। আমরা দেখব আর কোথাও গলছে কিনা, আর কোথাও প্রোটেকশন পেপারটি গলছে কিনা। তো আমরা প্রোটেকশন পেপারটিও এখন উঠায় দেখাবো যে প্রোটেকশন পেপারটির নিচে আসলে কি প্রবলেম হয়েছে। ইয়েস, প্রোটেকশন পেপারের নিচে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মসফেটটি পুড়ে গেছে আর কি। তো এটা আমরা একটু বড় করে দেখাই, একেবারে খুব সুন্দর বোঝা যাচ্ছে যে আমাদের মসফেটটি পুড়ে গেছে। তো বোর্ড ওপেন করার আগেই আমরা ফিজিক্যাল ড্যামেজগুলো চেক করে নিব ফার্স্ট টাইম, যে আমাদের কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। ইউএসবি, হার্ড ডিস্কের পোর্ট, তারপরে হচ্ছে ডিভিডির পোর্ট, তারপরে আদার্স কোনো পোর্ট থাকলে ওয়াইফাইয়ের পোর্ট, র্যামের পোর্ট, এগুলাতে কোনো প্রকার ভাঙা আছে কিনা বা জং টাইপ কিছু আছে কিনা, মনিটরের পোর্ট ভাঙা আছে কিনা। দেন হচ্ছে আমাদের যে অডিও পোর্ট ভাঙা আছে কিনা, অডিও পোর্টের ভিতরে কোনো প্রকার অডিও জ্যাক ভেঙে আছে কিনা। তারপরে হচ্ছে ব্যাটারি যে কানেক্টরগুলো আছে এগুলো ঠিক আছে কিনা। দেন হচ্ছে আমাদের এখানে অনেক কানেক্টর আছে, এখানে আমাদের পাওয়ারের যে কানেক্টর আছে সেই কানেক্টরে কোনো প্রকার প্রবলেম আছে কিনা। পাওয়ার পোর্টের এই পাশেও প্রবলেম থাকে অনেক সময়, আবার এইখানে অনেক সময় তারটার ছেঁড়া থাকে, সেটাও আমাদের দেখতে হবে। দেন আমাদের এইখানে ফ্যানের কানেক্টর আছে, আদার্স অনেক কানেক্টর আছে, এগুলা ভাঙাচোরা আছে কিনা বা কোনো কম্পোনেন্ট ওঠানো আছে কিনা, সেই জিনিসগুলো আমরা ভালো করে চেক করে নেব। সো আমরা যেটা পাইছি এটার এখন সলিউশন করব। আমরা যে মসফেট পড়া আছে সেটা ওঠাবো এখন। তো আমরা মসফেটটি ওঠানোর পরে আমরা যেই পাশে মসফেট আছে ওই পাশে শর্ট পাচ্ছি না। ওকে, ওই পাশে ওকে আছে, বাট আমাদের যে সিএলআর আছে সিএলআর কিন্তু সম্পূর্ণ শর্ট। দেন আমাদের এখানে প্রত্যেকটা কয়েল, যে কয়েলগুলো আছে এই কয়েলটা শর্ট দেখাচ্ছে, এটা সম্পূর্ণ ওকে আছে। এই কয়েল সম্পূর্ণ ওকে আছে, এই কয়েল সম্পূর্ণ ওকে আছে।
আমরা দেখতে পাচ্ছি এই কয়েল সম্পূর্ণ ওকে আছে। বায়োসের 8 নাম্বার পিন ওকে আছে। দেন এখানে আমরা একটা কয়েল দেখতে পাচ্ছি 75 ওকে আছে। দেন আমরা এখানে একটা কয়েল দেখতে পাচ্ছি ওকে আছে। মোটামুটি সবগুলা কয়েলই ওকে আছে, শুধুমাত্র আমাদের এখানে যে আমরা একটা কয়েল দেখতে পাচ্ছি যে এটা শর্ট আছে। ওকে, আমরা ব্যাটারির ইম্পিডেন্সটা দেখি। ওকে, ব্যাটারি ইম্পিডেন্সও ওকে আছে, শুধুমাত্র একটা গ্রাউন্ড আছে। ওকে, তো আমরা 6 ওকে আছে। ওকে, নাইনটিন ভোল্ট, মূলত 19 ভোল্ট ক্যাপাসিটর আমরা শর্ট পাচ্ছি। শর্ট শর্ট 19 ভোল্টের যে ক্যাপাসিটরগুলো আছে মূলত আমরা সেইগুলোই শর্ট পাচ্ছি। শর্ট শর্ট মনে হচ্ছে এইখানে একটা ক্যাপাসিটর আছে ইয়ার নিচে, সেটাই একটু অ্যাবনর্মাল দেখা যাচ্ছে। ওকে, নো প্রবলেম। আমরা একটা শর্ট একটা টেকনিকে আমরা এই প্রবলেমটা ফাইন্ড আউট করব, এই শর্টিংটা ফাইন্ড আউট করব। তাই নিব আমরা মিটারে জাস্ট আমরা 2 ভোল্ট এবং অ্যাম্পিয়ার 2 or 3 দিব। আমাদের যে এখানে রেড প্রোব আছে, ব্ল্যাক অ্যান্ড রেড প্রোব, ব্ল্যাক প্রোবটা আমরা গ্রাউন্ডে জানি, আমরা গ্রাউন্ডে দিয়ে দিব। এবং রেড প্রোবটা আমাদের যে এখানে শর্ট দেখাচ্ছে, আমরা সিএলআরই আমাদের শর্টের যে সিএলআর আছে, সিএলআরটা শর্ট দেখাচ্ছে, আমরা এই সিএলআরে আমরা দিয়ে দিলাম। আমরা হাত দিয়ে আমাদের প্রবলেমটা খোঁজার চেষ্টা করতেছি, কোন মোসফেটটা আমাদের বা কোন ক্যাপাসিটরটা আমাদের খারাপ আছে। আমরা এখানে হিট পাচ্ছি। আমাদের যে অপোজিটে দেখতে হবে, একটু অপোজিটে কোনো প্রকার মসফেট হচ্ছে কিনা। একটু ক্যাপাসিটর শর্ট আছে কিনা, শর্ট ঠিক আছে, ওকে আছে, শর্ট
ওকে আছে শর্ট ওকে শর্ট ওকে আমরা এখানে যে ক্যাপাসিটরটা আছে সেটাতে এই ক্যাপাসিটরটাতে প্রচুর হিট পাচ্ছি আমরা ফিউজ সেন্সরে দেখাই আমাদের ফিউজ সেন্সরে এখানে 34 দেখাচ্ছে আর আমরা এইটাতে কিন্তু আমাদের 36.36 দেখাচ্ছে এটা তো 36.5 দেখাচ্ছে 37 ওকে আমরা জেনারেলি এই আশেপাশের যে মসফেট আছে এই ক্যাপাসিটর আছে সেগুলো আমরা একটু দু একটা রিপ্লেস করে দেখব উঠিয়ে দেখব আমাদের শর্ট যায় কি না ফার্স্ট টাইম আমাদের যেটা হিট দেখাইছে এই ক্যাপাসিটরটা আমরা তুলে নিব ওকে আমরা চেক করে দেখতে পারি যে আমাদের শর্ট গন আমরা একেবারে 100% যেটা শর্ট ছিল সেটাতে আমরা হিট করতে পারছি আর আমরা এটাকে একটু দেখাই দ্যাট মিন্স এটাই শর্ট পিওর শর্ট কারণ হচ্ছে আমাদের মিটারটাই 005 দেখায় বা 4 দেখায় এবং এটাও 004 বা 6 দেখায় ওকে 5 দেখায় দ্যাট মিন্স এটা শর্ট আর আমরা যদি আরেকটা সিস্টেমে দেখাই সেটা হচ্ছে বিপার মোডে আমাদের ক্যাপাসিটরটি কমপ্লিটলি শর্ট ওকে দ্যাট মিন্স আমরা যদি এখন এখানে একটা ক্যাপাসিটর রিপ্লেস করে দেই বা রিপ্লেস না করলে হবে দেখি ক্যাপাসিটরটা আমাদের ভালো আছে কিনা আমরা নিয়ে দেখি এই ক্যাপাসিটরটিও শর্ট আমরা মনে হয় অন্য একটা তুলছি জাস্ট আমরা একটা ক্যাপাসিটর আমরা বোর্ড থেকে আমরা একটা ক্যাপাসিটর তুলে নিব 19 ভোল্ট ক্যাপাসিটর তুলি যখন ক্যাপাসিটরটি একটু করবে ভাসবে তখনই বুঝবেন যে ক্যাপাসিটরটি সঠিকভাবে বসে গেছে এখন আমরা ক্যাপাসিটর লাগানোর পরেও আবার সেটা একটু চেক করে দেখব যে এর আশেপাশে
শর্ট গেছে কিনা। ওকে, শর্ট গন। আমরা একটু অপোজিটে দেখব, অপোজিটে যে কম্পোনেন্টগুলো ছিল শর্ট দেখাইছে, এখন আমাদের শর্টটা গেছে কিনা আমরা সেটা এখন দেখব। সিএলআর এর শর্ট কিন্তু চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি সিএলআর এর শর্ট ছিল সেটা চলে গেছে, মসফেটের শর্ট ছিল চলে গেছে, পিক চার্জিং মসফেটের শর্ট ছিল চলে গেছে। ওকে, আদার্স ইজ গুড। ওকে, সো আমাদের এইখানে PQ101 যে মসফেটটা ছিল সেটা আমরা একটু দেখে বোঝার চেষ্টা করি। এটা আমাদের যেহেতু পুড়ে গেছে, তো এটা আমাদের আসলে কোন মসফেটটা ছিল সেটা আমাদের কিন্তু জানতে হবে। তো সেটা আমরা একটু ওয়াশ করে ফার্স্ট টাইম দেখব যে আমাদের কি মসফেট ছিল। যদি বুঝতে পারি তো বুঝবো, হয়তো আমাদের ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। আর আমাদের যে পরে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। ওকে, হ্যাঁ ক্লিন হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 4423 মানে হচ্ছে যে আমাদের পি চ্যানেল মসফেট। ওকে, লাস্ট ডিজিট বেজর মানে হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। আমরা 4423 দেখি বা এই ধরনের কোনো মসফেট আমরা আমাদের যে এখানে বোর্ড আছে সেই বোর্ডগুলো থেকে আমরা খুঁজে বের করে তো আমাদের স্টকে পি চ্যানেল মসফেট আছে, আমরা আগে বলে রাখছি। দেখি আমাদের পি চ্যানেল মসফেট পি চ্যানেল মসফেট এটা দেওয়া হচ্ছে 4455। তো এটাও বিজোড় সংখ্যা। তারপরেও আমরা মিটার দিয়ে কনফার্ম হয়ে নিব আমাদের হচ্ছে ড্রেনে হচ্ছে পজিটিভ আর সোর্স হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের ভ্যালু শো হবে। ওকে, আমাদের মসফেট মেপে বের করার অপশন হচ্ছে যে আমাদের ড্রেনে হচ্ছে আমার এখানে দুইটা লাল তার দেখতে পাচ্ছেন, কিন্তু আমার এটা হচ্ছে মূলত পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো আমরা এই ড্রেনে রাখছি হচ্ছে আমাদের পজিটিভ এবং সোর্সে রাখছি হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা ভ্যালু পাচ্ছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের পি চ্যানেল মসফেট। ওকে, তো আমরা এই পি চ্যানেল মসফেটটি এখন এখানে রিপ্লেস করে দিব। আর আমাদের এখানে একটু জুম করে দেখাও, আমরা এখানে 1 নাম্বার পিন 1 নাম্বার পা কোনটা সেটা কিন্তু এখানে একটা চিহ্ন দেওয়া আছে। এখানে বোঝা যাচ্ছে কিনা, এখানে একটা ছোট চিহ্ন দেওয়া আছে, দাগ দেওয়া আছে সাদা, যেটা 1 নাম্বার পিন নির্দেশ করে। এবং আমাদের এই মসফেটের মধ্যে একটা ছোট টিপের মতো আছে, পয়েন্ট করা আছে, সেটা হচ্ছে 1 নাম্বার পিন। তো আমরা সেই অনুযায়ী এই 1 নাম্বার পিনটা ওই স্থানে দিয়ে আমরা লাগাবো।
কিন্তু একটা খুব ডেঞ্জারাস বিষয় হলো আমাদের হিটের কারণে বোর্ডটা কিন্তু হালকা ফুলে গেছিল। তো এটাও খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন আমাদের বোর্ডটা হিট প্রপারলি এটা হিট হয়, আর সেই প্রপার হিটের মাধ্যমে যেন আমি যেহেতু ভিডিওর দিকেও খেয়াল করতেছি এই জন্য আমার বোর্ডটা ফুলে গেছিল। তো ফুলে গেলে সেটা হচ্ছে আপনারা সেই বোর্ডটিকে কোনো একটা কটন কাপড় দিয়ে চাপ দিয়ে রাখবেন কিছুক্ষণ। কটন একটা কাপড় দিয়ে সেটা একটু চাপ দিয়ে রাখবেন, তাহলে বোর্ডটি আবার জায়গা মতো বসে যাবে। আর ক্লিন করে নেই। ওকে, আমাদের পুরো কাজটি শেষ হওয়ার পরে আমরা চেক করে তারপরে আমরা পাওয়ার দিব, মূল পাওয়ারটা দিব। আমরা সিএলআর দেখি শর্ট নাই, শর্ট অলরেডি চলে গেছে। হ্যাঁ, আমরা আর শর্ট পাচ্ছি না। ইম্পিডেন্স ঠিক আছে, ওকে, এখানে ইম্পিডেন্স ওকে আছে, ওকে, অল দ্য ইম্পিডেন্স আর ওকে, নো প্রবলেম। ওকে, সো আমরা এখন আমাদের 20 ভোল্ট আমরা এখানে ইনজেক্ট করতে পারি, ইনপুট করতে পারি। যাই হোক, আমরা এখানে এটা লাগাই নেই। হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের যে পাওয়ার ডিসি পোর্ট আছে, ডিসি পোর্ট লাগাচ্ছি। ডিসি পোর্টে আমরা দেখতে পাচ্ছি 5 আসছে। আমরা এখন পাওয়ার থেকে পাওয়ারটা দিব। ওকে, আমাদের বোর্ড কিন্তু অন হয়ে গেছে। আমরা ডিসপ্লেটা দেখি, ডিসপ্লে আসছে কিনা। আমাদের ফ্যান ঘুরতেছে, দ্যাট মিনস প্রপারলি ক্লক কাজ করতেছে। ওকে, আমরা এখানে ডিসপ্লে পাচ্ছি না, কিন্তু সম্ভবত আমাদের ডিসপ্লে পোর্ট লাগাইলে আমাদের ডিসপ্লে চলে আসবে। অনেক বোর্ডের ক্ষেত্রে এরকম হয়, সমস্যা নেই। আশা করি আমাদের বোর্ডটি রেকটিফাই হয়ে গেছে। ওকে, এখানে আমরা লাইটগুলো দেখতে পাচ্ছি না, এটা হয়তো বা ব্যাটারি লাগাইলে অনেক সময় এখানে লাইট গ্লো করে, কিন্তু আমাদের বোর্ড কিন্তু অন হয়ে গেছে। আমরা প্রপারলি দেখতে পাচ্ছি বোর্ড রান করতেছে এবং প্রসেসরও প্রপারলি হিট হচ্ছে। ওকে, তো আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে একটা বোর্ড কীভাবে, বোর্ডের প্রবলেম কীভাবে আইডেন্টিফাই করতে হয় এবং সেই আইডেন্টিফাই অনুযায়ী কীভাবে সেটা আবার চেক করতে হয়, মসফেট কীভাবে এন চ্যানেল পি চ্যানেল বের করতে হয়, শর্ট কীভাবে বের করতে হয়, এই জিনিসগুলা আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। তো সাকসেসফুলি আমরা এটার বোর্ডটি রিপেয়ার করার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে ডিসপ্লে চলে আসছে, ফুল কমপ্লিট, ফ্যান চলতেছে। তো লাগানোর সময়ও আমরা যখন বোর্ডটা লাগাবো তখনও কিন্তু খুব সাবধানে আমাদেরকে বোর্ডটি লাগাইতে হবে। প্রত্যেকটা পার্টস যখন বসাবো এবং দেখব যে কোনো প্রকার শর্ট যেন আবার না হয়ে যায় লাগানোর সময়, ঠিক আছে? যখন
আমাদের ক্যাসিংটা লাগাবো এবং আদার্স পার্টস যখন এখানে বসাবো তখন যেন আমাদের এই বোর্ডটা কিন্তু যেন কোনোভাবে শর্ট না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা নতুন কাজ শিখবেন এই জিনিসগুলো খুবই প্রোটেক্টিভভাবে কাজ করতে হবে। ওকে, ধন্যবাদ।